গ্রামের ছোট্ট একটি পুকুরে অনেক সুন্দর করে যত্ন করে কিছু মাছ চাষ করা হয়েছে। এই মাছের নাম তেলাপিয়া মাছ। তাকে খাবার দেওয়ার কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। অনেক ছোট এটা, আর ঠিক 1 থেকে 1.5 মাসের মধ্যে বিক্রি করা হবে। এটা পিস ভাও বিক্রি করা হয় এই মাছগুলো। যেমন হয়তোবা কেনা হচ্ছে 2 টাকা পিস, আর 1 মাস পাওয়ার পরে 5 টাকা 6 টাকা পিস বিক্রি করা হবে। বড় বড় মাছ ব্যবসায়ী চাষিরা এই মাছগুলো কিনবে আমাদের থেকে। এই জন্য ছোট পুকুরে আমরা চাষ করেছি। বড় পুকুরের জন্য এরকম মাছ না, বড় পুকুরের জন্য অনেক বড় বড় মাছ ছেড়ে দিতে হয়। আর ছোট পুকুর দেখে আমরা ছোট, দেখেন কি মাছের ওপর মাছ উঠে খাচ্ছে। আহ, কি সুন্দর একটা দৃশ্য, তাই না? দেখেন আমার পুকুরের মাছ। মাছগুলো যখন খাবার দেওয়া হয় তখনই মন ভরে যায়। কেননা চাষিরা 2 টাকার জন্যই তো এত কষ্ট করতেছে, তাই না? তো 2 টাকায় যদি না পায় তাহলে কি হবে? এই যে কষ্ট করে যত্ন করে খাবার দেওয়া, নেট দিয়ে ঘেরা, এবং যত্ন করে ছোট বাচ্চার মতো লালন পালন করে বড় করা, 2 টাকা তো ইনকাম করার জন্য। হালাল ব্যবসা। আপনারাও মাছ চাষ করতে পারবেন এরকম করে। ছোট যদি পুকুর থাকে, ছোট পুকুরে এরকম করে এই মাছের ডিম অথবা মাছের ছোট ছোট পোনা পাওয়া যায়। এইসব পোনাগুলো ছেড়ে দিয়ে 1 থেকে 1.5 মাস পালার পরে এরকম থেকে এর থেকে একটু বড় হবে। এরকম বড় হয়ে গেলে তো আপনারা পিস ভাও বিক্রি করতে পারেন। খুব ভালো লাভজনক ব্যবসা আর কি। কি অবস্থা, মাছের ওপর মাছ উঠে খাচ্ছে। মনে হয় মিলন মেলা শুরু হয়েছে মাছদের। আহ, খুব ভালো লাগলো দেখে। মাছ আর মাছ, অন্য কোনো কিছু নেই। পুকুর কিন্তু ছোট, বেশি বড় না, বুঝতে পারছেন? আহ, এটা হচ্ছে কত লাগে না, বিক্রি যখন করার মতো সাইজ হয়ে গেছে। এটা শুধু এখন বিক্রি করতে হবে। কেননা যারা মাছ কিনবে তারাই চলে আসবে, আসার পরে সময় লাগে। জাল টান দিয়ে মাছগুলো তুলে একটা একটা করে গুনে গুনে বিক্রি করা হবে, এবং পিস ভাও টাকা না হয় আর কি। এটা কেজি ভাও ওজন না, পিস ভাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।